আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে আমাদের উপরে সংঘবদ্ধ একটা হামলা হচ্ছে। এটা আসলে নর্মাল একটা অ্যাটাক না, এটা একটা সংঘবদ্ধ অ্যাটাক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জায়গায় আমাদের এই গণবিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের উপরে, রাজশাহীতে, চিটাগাংয়ে সব জায়গায় একত্রে হামলা হয়েছে। এবং তার ঠিক আগের দিন আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এবং এই জিনিসটা আসলে একটা রাষ্ট্রীয় আতাতে হয়েছে। এবং এই জায়গায় আমি মনে করি একমাত্র কারণ ছিল এই যে একটা গণতান্ত্রিক আন্দোলন, এটাকে একদম সাফ করে দেওয়া, মেরে। এবং তারা অ্যাটেম্প টু মার্ডারের জন্য আসছে। আমার এক ভাইয়ের মাথায় একটা ইটের বাড়ি দেয় না, ইটের পরে বাড়ি দিচ্ছে একটা মানুষ যখন বাড়ি দিচ্ছে, রক্ত পড়তেছে, সে যদি অ্যাটেম্প টু মার্ডার না হয়, যদি মেরে না ফেলতেছে, সে আবার মারবে? সে আবার মারবে না। এবং এটা হচ্ছে শুধু সন্ধ্যার পরে আমরা যখন এনাম মেডিকেলে গিয়েছি, সেখান থেকে আমরা ফিরেছি, তখন আবার ভিসি বাসার সামনে আমাদেরকে মানে আক্রমণ করা হয়েছে। আমরা ভিসির কাছে গিয়েছিলাম যে আমাদেরকে একটু প্রোটেকশন দেন, কিন্তু আমাদের প্রোটেকশন দেওয়া হয় নাই। এবং সেই ভিসির বাড়ির সামনে আমাদেরকে ছাত্রলীগ যেয়ে মেরেছে। পুলিশ এখানে এসেছে, পুলিশ ছাত্রলীগকে দরজা খুলে দিয়েছে ভিসির বাসার সামনে আমাদেরকে মারার জন্য। এটা কোন দেশে, কোন রাষ্ট্রে হতে পারে যে পুলিশ সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় ছাত্রলীগকে জায়গা করে দিচ্ছে এই সাধারণ মানুষকে মারার জন্য? অথচ আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য নেমেছিলাম, আমাদেরকে সাফ করার জন্য। রাতের আধারে দেখেন, দিনে কিন্তু ওরা কেউ আসতেছে না, ওরা শুরু করছে সন্ধ্যাটা নামছে, এরপরে রাতের আধারে চোরের মতো 25শে মার্চ কালো রাতে যেভাবে মানুষ খুন হয়েছিল, আমরা গতকালকে এরকম জানের ভয় রাস্তায় ঘুরছি। আমি সারা রাত বাইরে যেতে পারি নাই, আমি জিম্মি ছিলাম একটা গলির মধ্যে, গলির বাইরে আমি বেরোতে পারি নাই। এই জায়গায় আপনি কি বলবেন? এটাকে আমি বলি এটা নতুন জীবনের মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধ করতেছি, আমরা যে কাজটা করতেছি, সাধারণ মানুষের যে রাস্তায় নামছে, এটা যদি এখনো না হয়, মানে এখনো তারা যদি এটা না নোটিস করে, তাহলে আসলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। এবং আজকে আমাদের প্রোটেকশনের জন্য এখানে দাঁড়িয়েছি, পুলিশ আমাদের সাহায্য করে নাই, সরকার আমাদের পিছনে এগুলো লেলাই দিছে, ছাত্রলীগ আমাদের জীবনের উপরে পড়ে গেছে, আমাদের জানের উপরে পড়ে গেছে। এই জন্য আজকে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী নেমে আসছি যে আমাদের জীবনের প্রোটেকশন আমরা নিজেরাই করবো।